বসন্তকাল আর আস্তে আস্তে গরম পড়ছে। এই সময় আমরা বাঙালিরা নিম পাতা, সজনে ডাঁটা এগুলো খেয়ে থাকি। বসন্তকালে নানান রকম রোগ থেকে এগুলো আমাদের রক্ষা করে আর শরীরও ঠান্ডা করে। এছাড়া অনেকেই আছে যারা সজনে ডাঁটা চেবাতে খুব ভালোবাসে, তাদের জন্য এই রান্নাটা। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা। এটা বানিয়ে দেখতে পারেন, আমার মনে হয় এই সময় এটা সকলেরই খুব পছন্দ হবে। এই সজনে ডাঁটাগুলো কিন্তু কেনা নয়, আমার মাকে রান্নায় সাহায্য করে অরুণা অনেকগুলো সজনে ডাঁটা আমাদের জন্য নিয়ে এসেছিল। তার মধ্যে থেকেই 8খানা বড় বড় সজনে ডাঁটা আমি নিয়ে নিয়েছি। এরকম করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বাইরের শিরাগুলো ছাড়িয়ে। এই সজনে ডাঁটাগুলো কিন্তু একদম তেতো ছিল না, সুতরাং এইরকমই একদম ফ্রেশ একটু মোটা মোটা দেখে সজনে ডাঁটা এই রান্নার জন্য নিলে সব থেকে ভালো হয়। এছাড়া ডালের বড়া বানানোর জন্য আমি ছোলার ডাল 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। ছোলার ডাল ভিজে রেডি হয়ে গেছে কিভাবে বুঝবেন? এভাবে 2 আঙুল দিয়ে চাপড়েই দেখবেন ভেঙে যাবে, তার মানে ছোলার ডালগুলো একদম রেডি। এর মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে হবে। 1 টেবিল চামচ আদা কুচিয়ে দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে। এছাড়া বেশ কিছু মশলাও পড়বে। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি একেবারে এই সময় নুন দিয়ে দিই। 1.5 চা চামচ নুন আমি দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু মিষ্টি মিষ্টি হবে ডালের বড়া, সেই জন্য 2 চা চামচ চিনি দিলাম। মিক্সিতে ছোলার ডালটা বেটে নিতে হবে, একটু দানা দানা বাটতে হবে, একদম মিহি করে কিন্তু বাটবেন না, একটু যাতে এইরকম দানা দানা থাকে, তাহলে কিন্তু খেতে টেস্টি হবে। পুরো ডাল বাটাটা কিন্তু আমাদের লাগবে না, আমরা এর মধ্যে থেকে 1/2 কাপ থেকে 3/4 কাপ ছোলার ডাল নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল কোড়া, ভালো করে মেখে নিতে হবে ছোলার ডালের সাথে। এইবারে ছোলার ডালটার বড়া বানিয়ে নিতে হবে, তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 কাপ সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাঝারি সাইজের বড়া বানিয়ে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে, মানে ছোলার ডালটা কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজবো, তাতে তেলটাও কম টানবে। আর ছোলার ডাল যদি সিদ্ধ না হয় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ তরকারি যখন রান্না হবে তখন ছোলার ডালটা আলটিমেটলি সিদ্ধ হয়ে যাবে। লাল লাল করে 2 পিঠ এইভাবে ভেজে নিতে হবে। একটা বড় সিদ্ধ আলু 12 টুকরো করে কেটে নিতে হবে, আর একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করছি সমস্ত উপকরণের লিস্টই কিন্তু শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবে। ছোলা ডালে বড়া ভেজে নেওয়ার পরে যে তেলটুকু ছিল তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে নুন আর টমেটোটা। তার মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ বাটা বা হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা। 1/4 কাপ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে ভাজতে থাকতে হবে, কষাতে থাকতে হবে 3 থেকে 4 মিনিট। মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটা বেশ খানিকটা কষানো হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর সিদ্ধ করে রাখা আলুর টুকরো। মশলার সাথে আলু আর সজনে ডাঁটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপরে ঢেকে রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট। এতে সজনে ডাঁটাটা কষানো হয়ে যাবে আর বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে। এতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। অনেকেই কিন্তু সজনে ডাঁটা ভেজে নেন, আমি কিন্তু সজনে ডাঁটা ভাজি না, কারণ ভাজলে আমার মনে হয় সজনে ডাঁটার গুণ নষ্ট হয়ে যায়। সুতরাং এইভাবে কষিয়ে নিই আমি, তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এইবারে দিয়ে দিতে হবে 1 কাপ গরম জল। এই সময় কিন্তু গরম জলই দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু সজনে ডাঁটাটা সিদ্ধ হতে চাইবে না আর ঝোলের টেস্টটাও পাঞ্চে হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা কিন্তু ডালের বড়া অনেকটা টেনে নেবে, সুতরাং আরও খানিকটা জল আমি দিয়ে দিলাম, যাতে ঝোলের মধ্যে ডালের বড়া সজনে ডাঁটা সমস্ত কিছু ডুবে যায়। ডালের বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ডালের বড়াগুলো ঝোলের মধ্যে ডুবে যায়, তাতে ঝোলের টেস্টটা ডালের বড়ার মধ্যে খুব ভালো করে চলে আসবে। আর ডালের বড়াটা যদি সিদ্ধ হওয়া বাকি থাকে সেটাও সিদ্ধ হয়ে যাবে। ঢেকে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট, অথবা ততক্ষণ যতক্ষণ না ডাঁটা একদম সিদ্ধ হয়ে যায় আর ডালের বড়ার মধ্যে সমস্ত ঝোলের টেস্ট চলে যায়। দেখুন ঝোল কিন্তু অনেকটা কমে এসেছে। রান্নাটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝোল আরও কমে যাবে। যদি মনে হয় আরও খানিকটা ঝোল থাকলে ভালো হয়, তাহলে আমার মতো আরও বেশ খানিকটা গরম জল দিয়ে দিতে হবে। এই নিরামিষ তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সুতরাং 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে
লাস্টে দিয়ে দিতে হবে গরম মশলা কটা চা চামচ আর ঘি 1 চা চামচ। ঘিটা কিন্তু অপশনাল, তবে ঘিটা দিলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে রান্নাটা শেষ করতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। ঢেকে রেখে দেবেন 15 মিনিট, তারপরে সার্ভ করবেন গরম গরম ভাতের সাথে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, হালকা পাতলা রান্না, তবে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, হালকা পাতলা খান, তেল মশলা কম খান, সুস্থ থাকুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ। দেখা হবে খুব শিগগিরই।